রানীনগর গ্রামে বাস করত রমেশ ও তার স্ত্রী রমেলা। তাদের ছিল সুখের সংসার। সবাই খুব ভালো থাকলেও সেই গ্রামের মোড়ল ছিল ভীষণ লোভী। কি গো, বেলা যে অনেক হলো, উঠবে না নাকি? কাজে যেতে হবে তো। আরে আর একটু ঘুমাতে দাও তো। সকাল সকাল কি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছো? যাও তো। আরে এখন মাঠে রোদ নেই, সকালে কাজ করলে দুপুরে আর মাঠে যেতে হবে না। এটা তো মন্দ বলনি। আচ্ছা, উঠছি। উঠে কাজে যাও। একটু বেলা হলে আমি খাবার নিয়ে যাব। রমেশ উঠে মাঠে চলে যায় আর গিয়ে দেখে অনেকেই মাঠে কাজ করে। কইরে হারু, কোথায় গেলি হতচ্ছাড়া? আগে কর্তা বাবু বলুন। জমিগুলো দেখতে যেতে হতো, তুই ছাতাটা নিয়ে আয়। এই যে কর্তা বাবু, যাচ্ছি। চলুন কর্তা বাবু। তারপর মোড়ল ও মোড়লের কর্মচারী হারু গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে থাকে। আর হাঁটতে হাঁটতে মোড়লের চোখ পড়ে যায় রাস্তার পাশের এক পুকুরের উপর। গ্রামে এত বড় পুকুর থাকতে আমি কিনা সেই মাঠের শেষ কোনায় মাছ চাষ করি। এই হারু, এই পুকুর কার? তাকে আজই আমার সাথে দেখা করতে বলবি। কর্তা বাবু, এই পুকুর হলো রমেশের। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজই কথা বলবো রমেশের সাথে। মোড়ল চলে যায় তার জমি দেখতে। আর এদিকে রমেশের বউ খাবার নিয়ে রমেশের মাঠে যায়। কই গো, এসো, খেয়ে নেবে। যাচ্ছি। এরপর রমেশ এসে একটি গাছের নিচে খেতে বসে আর গল্প করতে থাকে। তুমি একা এলে যে? সুন্দরীকে কোথায় রেখে এসেছো? ও পুকুরে নেমেছে, ভাবলাম পানিতে থাকুক একটু, যাওয়ার সময় নিয়ে যাব, বড্ড গরম পড়েছে। কি ব্যাপার রাজ্যটাকে না? কি খোঁজ গল্প হচ্ছে শুনি? আরে হার দাদা যে, বসো বসো। না রে রমেশ, বসার জো নেই। শোন, ওই মোড়লের চোখ পড়েছে তোর পুকুরের ওপর। বিকেলে তোকে দেখা করতে বলেছে। হায় ভগবান, শেষমেশ পুকুরটাও! এবার কি হবে গো? গিন্নি, তুমি কোনো চিন্তা করো না। রমেশ, আমি গেলাম, বিকেলে যাস। নয়তো জানিস মোড়ল মশাই কেমন মানুষ। একটু পর চলে এসো, আমি যাই বাড়িতে, দেখি সুন্দরী আবার কোথাও গেল নাকি। রমেশের বউ ছিল খুব শৌখিন মানুষ। সে পশু পাখিদের খুব ভালোবাসতো। তার একটি রাজহাঁস ছিল, যার নাম দিয়েছিল সুন্দরী। সুন্দরীকে রমেশের বউ সন্তানের মতনই স্নেহ করত। কিরে হারু, বলেছিস রমেশকে? আগে কর্তা বাবু বলেছি, বিকেলে আসবে বলেছে। এ সুন্দরী, কোথায় গেলি? কি রে সুন্দরী, আয় আয়। শোন, একদম এপাশ ওপাশ যাবি না, শত্রুর তো আর অভাব নেই। রমেশ বিকেলে মোড়লের বাড়িতে যায় আর বলে, প্রণাম মোড়ল মশাই, আমাকে ডেকেছিলেন? শোন রমেশ, তোর ওই রাস্তার পাশের পুকুর আমার চাই। না মোড়ল মশাই, ওই পুকুর আমি দিতে পারবো না। তুই এভাবে না করলি কেন? আমি কি তোর কাছে এমনি এমনি পুকুর নিচ্ছি? পুকুরের বদলে কি চাস বল? না মোড়ল মশাই, ওই পুকুরে মাছ চাষ করে আমার সংসার চলে, আমি দিতে পারবো না। এ কথা বলে মোড়লের বাড়ি থেকে রমেশ চলে আসে। আর এভাবে কেটে যায় বেশ কিছুদিন। গিন্নি, সুন্দরী তো অনেক বড় নাদুস নুদুস হয়েছে। ওকে এখন কাল বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। কাল ওকে হাটে নিয়ে যাব। এসব তুমি কি বলছো?
কখনো কি শুনেছো কেউ তার সন্তানকে বিক্রি করে? আমি যে সুন্দরীকে সন্তানের মতো বড় করেছি, সেটা কি তুমি জানো না? হারু, শুনলাম রমেশের বাড়িতে নাকি একটা বড় রাজহাঁস আছে। আমার যে বড্ড হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে। হ্যাঁ কর্তা বাবু, আপনি ঠিকই শুনেছেন, কিন্তু রমেশের বউ তো ওই হাঁস বিক্রি করবে না। সে যে সন্তানের মতোই ভালোবাসে। বিক্রি করবে না ভালো কথা, তুই রাতের বেলা চুরি করে আনবি। কর্তা বাবু, এ কাজ আমি পারবো নে, এ পাপ ধর্মে সইবে নে কর্তা বাবু। তুই যদি হাঁস চুরি করে না আনিস, কাল সকাল বেলায় তোর ভিটে মাটি সব লিখে নেব। মোড়লের এমন কথা শুনে হারু খুব ভয় পেয়ে যায়। আর রাতের আধারে সে সুন্দরীকে চুরি করে নিয়ে আসে। মোড়ল মশাই, থামুন, আপনি আমার সুন্দরীকে চুরি করে এনেছেন। আমি গ্রামের মোড়ল, এটা ভুলে যেও না। কি প্রমাণ আছে এ তোমার হাঁস? আমার হাত যদি আপনি ফেরত না দেন, তাহলে আমি থানা পুলিশ করব। সুন্দরীর দুটি পালক কাটা। মোড়ল থানা পুলিশের কথা শুনে সম্মানের ভয়ে সুন্দরীকে দিয়ে দেয়। আর তারা হাঁস নিয়ে বাড়িতে চলে আসে। একটু পর হারু সেখানে আসে। আমাকে তোমরা ক্ষমা করে দিও। আরে দাদা, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি ভালো মানুষ বলেই তো আজ সুন্দরীকে আমরা ফিরে পেয়েছি। আপনি রাতে এসে সব না বললে তো সর্বনাশ হয়ে যেত।